শুভ সকাল বন্ধুরা। আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। এখন ঘড়ির কাঁথায় কাঁথায় পুরো 7টা 15 বাজে। তো আজকে থেকে মর্নিং স্কুল, তো রেডি হচ্ছে। তা আমি অলরেডি রেডি হয়ে নিচেই যাচ্ছি, ও টিফিনটা একটুখানি গোছাবো। আর আমি নিচে যাচ্ছি, ও টিফিনটা একটু গুছিয়ে দেবো। আর ও আসছে, বেরিয়ে যাব, কারণ 8টা 15 থেকে স্কুল। ওকে দিয়ে এসে আবার অনেক কাজকর্ম আছে। থেকে এসে সব কাজকর্ম হয়ে, রান্না হয়ে, টিফিন খেয়ে এবারে যাচ্ছি একটু গঙ্গা জল আনবো। কারণ কি, কালকে আমাদের পুজো আছে, পূর্ণিমার পুজো, সত্যনারায়ণ পুজো। তো তাই জন্য একটু গঙ্গা জল নিতে হবে, তো কারণ গঙ্গা জল নেই। আর আজকে সকালবেলায় মেয়ে স্কুলে গেছে। এবার কি হয়েছে কি, এবার ও স্কুল থেকে আসবে একলাই। একটু নিচে যাব। তো মেয়ে স্কুল থেকে আসবে, আর আসলে ও কি খায় দেখতে হবে। আর আমি একটু গঙ্গা জল নিয়ে আসি, আর পারলে যদি একটু টুকিটাকি কয়েকটা জিনিসও কেনার আছে আনি। তো পরে দেখা হচ্ছে আবার। এসে গেছি গঙ্গার ধারে পুরো একদম। আর ওয়েদারটা খুব ভালো, একদম ফাঁকা আছে আজকে। পুরো গঙ্গার ধার কিন্তু একদম পুরো ফাঁকা দেখো। আর একদম মানে ভর্তি জোয়ার। তো চলে এসেছি গঙ্গা জল নিয়ে তারপরে আবার বাড়ির দিকে যাব। একদম পুরো ফাঁকা আছে আজকে, আর ওয়েদারটাও ভীষণ ভালো, ভীষণ ভালো। এরা সব স্নান করছে দোলনা চড়ে। পুরো ভর্তি জোয়ার, আর ঝাঁপ দেবে। এটা কি দোল খাওয়ার জন্যই করেছো ভাই? দোল খাবার জন্যেই? হ্যাঁ, এইভাবে ওরা সব দোল খাচ্ছে আর ঝাঁপ দিচ্ছে। তো চলো আমি যাই, এবার জলটা নিই। কি বিশাল বড় জাহাজ আসছে দেখো, অনেক বড় জাহাজ। দেখাই, দেখো তোমাদেরকে, বিশাল বড়। ওম নমঃ শিবায়। দেখো জাহাজটা কি বড়, বিশাল বড় জাহাজ। এবার ঢেউ আসবে। বাচ্চাগুলো সব স্নান করছে। জাহাজটা একদম সামনে দিয়ে যাচ্ছে দেখো, একদম সামনে দিয়ে। এবারে এত ঢেউ আসবে, ভাবছি ঢেউটা হয়ে যাবার পর আমি জলটা ভরবো। কি সুন্দর চান করছে, মনে হচ্ছে যে একটুখানি আমিও গঙ্গায় স্নান করলে ভালো হতো, কিন্তু সাঁতার অত জানি না প্রথমত। আর একদম ভর্তি জোয়ার। আর দেখো জাহাজটা কতটা দূরে চলে গেছে, অনেকটা দূরে। আর ওই গরুটার না জল পিপাসা পেয়েছে, তো ওকে ওরা জল খাওয়াচ্ছে, ভীষণ জল পিপাসা পেয়েছে। ওরম ভাবে খেতে পারবে, তাই খাচ্ছে গো। ভীষণ জল পিপাসা পেয়েছে। সে আছি, আমার জল তোলাও হয়ে গেছে। আর কী করবো, একটু বসলাম, ভালো হাওয়া দিচ্ছে, আর ফাঁকা সেরকম কেউ নেই, অল্প কয়েকজনই আছে। তো আমি বসে আছি একদম। ঘরে এসেছি, ও একটু আইসক্রিম খাচ্ছে, যা গরম পড়েছে। এই আইসক্রিম কিনলো, আর আমি একটুখানি মিষ্টি কিনলাম। আর ভালোই ভিড় আছে এখন তৃপ্তি ঘরে। খেয়ে নে, তারপরে যাবো। থেকে নিয়ে চলে এসেছি, এবার ও যাচ্ছে স্নানে। এবার আমি ওপরে উঠছি, কারণ আকাশটা এতটা সুন্দরভাবে মেঘ করেছে। তো ওপর ঘরে সব কিছু ঠিক করতে হবে, দরজা ফরজা, ওই জন্য আমি উপরে চলে এলাম। ভালো লাগছে একদম, মানে ওয়েদারটা খুব হালকা হালকা বৃষ্টি হচ্ছে অনেক দিন পর, ভীষণ ভালো লাগছে। দেখো আকাশ পুরো মেঘ করে এসেছে, চারপাশটা খুব ভালো লাগছে। আয় বৃষ্টি ঝেপে,
তো বৃষ্টি মনে হচ্ছে আজকে নামবে, এক্ষুনি নামছে বৃষ্টি। প্রত্যেকটা মানুষের শান্তি হবে এই গরমের থেকে। গরম থেকে প্রত্যেকটা মানুষ শান্তি পাবে। আরে একটুখানি হলেও শান্তি, কারণ এত গরম পড়েছে ভাবা যাচ্ছে না। শেষ পর্যন্ত বৃষ্টি এসে গেল, বৃষ্টি এসে গেল আমাদের রাজ্যে। শেষ পর্যন্ত বৃষ্টি পড়ছে, ভালো জোরে বৃষ্টি আসছে, কি ভালো লাগছে সত্যি। অনেক দিন পর, অনেক দিন পর পালাগুলো সত্যি একটু প্রাণ পাচ্ছে। একদম মানে যতই জল দেওয়া হোক, কিন্তু এত গরম পড়েছিল গাছপালাগুলো শুকিয়ে যাচ্ছিল। আর আমার গাড়িও আমি চাপা দিয়ে দিয়েছি, কারণ এই বৃষ্টি যদি এখন চলে তো গাড়িটা চাপা দেওয়া হয়ে গেছে আমারও। দেখো গাছগুলোকেও বেশ ভালো লাগছে একটুখানি। ভীষণ আকাশ ডাকছে, কাজ নেই তাই কি করব, দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু বৃষ্টি দেখি। প্রায় 1:30 বাজে, তো আমরা খেতে বসে গেছি। খাবারের মধ্যে আছে চিংড়ি মাছের ঝাল, আছে টক দই, পটল আলু পোস্তর ঝোল। আজকে এই রান্না হয়েছে।